সূরাটির নাম সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাফিল। প্রশ্ন আসতে পারে এত কিছুর নাম থাকতে রব্বুল আলামিন কেন গরুর নামে সূরা নাযিল করলেন? এই সূরার ভিতরে বনি ইসরাইলের যুগে একটা গরুর ঘটনা আছে। এই ঘটনাকে উপেক্ষা করে সূরাটির নামকরণ করা হয় সূরাতুল বাকারা। তবে আমি মানুষের উদাহরণ জন্য এইভাবে বলে থাকি, যেমন আমাদের কাছে এসে অনেক মানুষ বলে হুজুর দোয়া করেন ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। আমার প্রশ্ন হলো, একটা মানুষের জন্য আমার কেন দোয়া চাওয়া হয় যে মানুষের জন্য মানুষের মতো মানুষ হয়? সে তো মানুষ। তবু কেন বলা হয় যে মানুষের মতো মানুষ হয় দোয়া করেন? তার মানে হলো দেখতে মানুষের মতো হলেও, গায়ে মানুষের চামড়া থাকলেও প্রকৃতপক্ষে তার ভিতরে এখনো মানসিকতা আসে নাই। মানসিক বিবেক, জ্ঞান, আকল, বিবেক তার ভিতরে পরিপূর্ণভাবে এখনো পর্যন্ত আসে নাই। সেই কারণে বলা হয় হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয়। আরো একটা বিষয় আমি এইভাবে বলে থাকি, বিউটি পার্লার যারা থাকে, যারা সাজগোজ করানোর জন্য যায়, একজনের কাছে প্রশ্ন করা হয়েছিল একজন ভিক্ষুকের কাছে। উনি বলল, আমি অনেক দিন ধরে এই পার্লারের গেটের সামনে ভিক্ষা করি, যে মানুষ একবার ভিতরে যায় তাকে আমি কোনো বের হতে দেখি না। তার মানে হলো যখন কোনো মানুষ পার্লারের ভিতরে যায়, খালাম্মার মতো চেহারা দিয়ে বিউটি পার্লারের ভিতরে প্রবেশ করে, আর যখন সে বের হয়ে আসে তখন সে পরিপূর্ণ একটা আশা মনে হয়ে বের হয়ে আসে। অনুরূপ ভাবে কুরআনুল কারীমের সংস্পর্শে আসার পূর্বে যে মানুষগুলো বা মানুষের আচরণ নিয়ে থাকে, যে মানুষগুলো পশুর আচরণ নিয়ে থাকে, ওই মানুষগুলো যখন কুরআনের সংস্পর্শে চলে আসবে, কুরআনুল কারীমের কাছে যখন আসবে, গরু মানুষ নামে গরুর আচরণশীল ওই মানুষটা যখন কোরআন পড়তে শুরু করবে, সর্বশেষ গরু রূপের ওই মানুষটা মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বললেন সূরার শুরুতে বাকারা সূরাটি দিলেন, অর্থাৎ গাবি হয়ে মানুষ কোরআনুল কারীমের ভিতরে প্রবেশ করবে, আর মানুষ হয়ে ওই মানুষটা পরিপূর্ণ মানুষ হয়ে কোরআন থেকে বের হবে। লম্বা ঘটনা আমি সময় সংকটের জন্য বলতে পারলাম না। যে আয়াত তেলাওয়াত করেছি রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তাফসীরের ভিতরে আসছে কাইফা শব্দ রব্বুল আলামিন যে কোনো জায়গায় ব্যবহার করেন না। কাইফা শব্দ এমন জায়গায় রব্বুল আলামিন ব্যবহার করে মানুষের যে কাজটা দেখে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়, আল্লাহ বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আশ্চর্য হয়ে যাই, আমি অবাক হয়ে যাই, এই মানুষ কেমনি আমাকে অস্বীকার করে। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমনি তারা আমি আল্লাহকে অবিশ্বাস করে, আমি রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে, এটা আমি আশ্চর্য হয়ে যাই, বিশ্বাস করতে পারি না। তার কারণ হলো এই মানুষ ছিল মৃত, সেখান থেকে আমি তাদেরকে জীবিত করলাম, আমি তাদের জীবন দিলাম, আবার তাদেরকে মৃত্যু দেব, আবার তাদেরকে জীবিত করবো। এরপরে রব্বুল আলামিন আমার কাছে মানুষ যে জন্মের আগে মৃত ছিল, কোরআন হাদিসের কথা তো আছেই, এবং বর্তমান বিজ্ঞান প্রমাণিত কথা, বিজ্ঞানরাও বর্তমানে এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে মানুষ পৃথিবীতে আসার আগে
সকলেই ছিল মৃত। কুরআনুল কারীমের সূরা তাহারের মধ্যে রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। হে মানুষ, তোমাদের এমন একটা সময় ছিল, এমন একটা অবস্থা তোমাদের পূর্বে ছিল, যে সময় তোমাদের উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না। দুনিয়ায় আমরা আসার আগে সকলেই ছিলাম মৃত। কেমন মৃত? রব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ, তোমরা পৃথিবীতে আসার আগে তোমার পিতার স্পার্মটজোন আর তোমার মায়ের ওভা, এই দুইটা জিনিসের ভিতরে বিভক্ত ছিলে। তোমার মায়ের বক্ষপিণ্ড আর তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে শরীরে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আমি রব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছি। এই যে রব্বুল আলামিন সূরা তাহারের ভিতরে বলেছেন হাল আতা আল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। হে মানুষ, তোমাদের পৃথিবীতে আসার পূর্বেই উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু তোমাদের ছিল না। এ কথা আছে বিজ্ঞান প্রমাণিত কথা, বিজ্ঞানিক সত্য কথা। এটা কেমন ব্র্যান্ডের পানি, এই শুক্রাণু কেমন ব্র্যান্ডের শুক্রাণু, এটা এমন একটা ব্র্যান্ডের শুক্রাণু। যদি কোনো মানুষের শরীর থেকে এই পানিটা বের হয়, আমি রব্বুল আলামিনের আদেশ পবিত্র গোসল করা ফরজ হয়ে যায়। এত নিকৃষ্ট একটা শুক্রাণু থেকে এই মানুষ সৃষ্টি হয়েছে। এত পবিত্র নাপাক একটা শুক্রাণু থেকে মানুষ সৃষ্টি হয়েছে, যে শুক্রাণু মানুষের শরীর থেকে যে কোনো অবস্থায় বাইরে হলেই গোসল করা ফরজ হয়ে যায়। মানুষের কিসের এত অহংকার, কিসের অহংকারী করে মানুষ? পৃথিবীতে আসার আগে তো মানুষের কোনো অস্তিত্ব ছিল না। রব্বুল আলামিনের কথা হলো মানুষ যখন পৃথিবীতে আসছিল, আসার পূর্বে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এখন যদি কোনো মানুষকে অপারেশন করা হয়, কোনো একজন যুবক ব্যক্তিকে যদি অপারেশন করা হয়, তার শরীরের ভিতরে কোথাও কোনো শুক্রাণু খুঁজে পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন পুরুষ এবং মহিলার ভিতরে আমি এত সুন্দর একটা আকর্ষণ দিয়ে দিলাম, এত সুন্দর একটা ভালোবাসা পয়দা করে দিলাম, যেটাকে আমরা আমাদের ভাষায় রোমান্টিক ভাষায় বলে থাকি। রব্বুল আলামিন বলেন এমন একটা বিষয় আমি তাদের মধ্যে দিয়ে দেই, এই সময় যখন তাদের রক্তের ভিতর থেকে ঘাম ছড়ানো তৈরি হয়, প্রত্যেকটা মানুষের শরীরে রক্তের ভিতর থেকে রক্ত গরম হয়ে ঘাম ঘাম হয়ে বের হতে থাকে। 70 ফোঁটা রক্ত নামার পরে 1 ফোঁটা বিন্দু তৈরি হয়। 70 ফোঁটা রক্ত ঘাম হয়ে যে পানিটা রূপান্তরিত হয়, এই পানিটা রক্ত দ্বারা 1 ফোঁটা শুক্রাণু করে। রব্বুল আলামিন বলেন পিতা এবং মাতার এই রোমান্টিক বিষয়ের আগে মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের নাম পরিচয় ছিল না। এমন একটা সময় এই মানুষ পৃথিবীতে আসছে কেমনে? রব্বুল আলামিন বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদ্গাহ। হে মানুষ, তোমরা তোমাদের পিতার স্পার্মটজোন আর তোমার মায়ের ওভায়ের ভিতরে বিভক্ত ছিলে।
তারপরে তোমার মায়ের পক্ষ পিঞ্জর আর তোমার বাবার খ্রিস্ট দেশ থেকে শুভজ্ঞানী করিয়া মুসলমান ভাইরা আমার, যে সময় আপনি আমি পিতা আর মাতার শুকরানু আর ডিম্বাণুর ভিতরে বিভক্ত ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে আনার জন্য আমার বাবা আর মায়ের অন্তরের ভিতরে মহব্বত ভালোবাসা পয়দা করে দিয়েছে। কিতাবের ভিতরে আছে বাবার শরীর থেকে অতি দ্রুত এই শুকরানু মায়ের ডিম্বাণুকে কোষ করা শুরু করে দেয়। আস্তে আস্তে করে যখন যেমনি বৃষ্টির সময় ব্যাঙের বাচ্চাগুলা পানিতে দৌড়াইতে থাকে, এমন ভাবে শরীর থেকে বেরোনো হয়ে শুকরানুগুলো ডিম্বাণুকে করতে থাকে। রব্বুল আলামিন বলে, রব্বুল আলামিন ইচ্ছা করলে সেই দিন তোমাদেরকে আকর্ষণ করে কিসের এত অহংকারী? কেমনি আমি রব্বুল আলামিনকে অস্বীকার করো, কেমনি আমি রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করো? কারণ যেই দিন তুমি তোমার বাবা আর মায়ের শুকরানুর ডিম্বাণুকে করবে, আমি রব্বুল আলামিন ইচ্ছা করলে সেই দিন তোমাকে দুনিয়া থেকে আকর্ষণ করে দেব। তাফসীরের ভিতরে মুফাসসির ইকরাম বলেন, বাবার শরীরের শুকরানু আর মায়ের শরীরের ডিম্বাণু যখন একে অপরের সঙ্গে দেখা হয়ে যায়, একে অপরের সঙ্গে এমন ভাবে জপটাইয়া ধরে, এমন ভাবে জড়িয়ে ধরে, যেমনি অনেকদিন পর এক বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধুর দেখা হলে যেমনি বুকের সঙ্গে জপটাইয়া ধরে, ঠিক তেমনি শুকরানু আর ডিম্বাণু একে অপরের সঙ্গে জড়িয়ে ধরে। কিতাবের ভিতরে আসছে শুকরানু আর ডিম্বাণু কি রব্বুল আলামিন ছোট্ট একটা ট্যাবলেটে রূপান্তরিত করেন। এটাকে রব্বুল আলামিন মায়ের জরায়ুর ভিতরে প্রবেশ করাইয়া দেন। জরায়ুর ভিতরে প্রবেশ করে দেওয়ার পর মায়ের হায়াসকে বন্ধ করে দেন। আমার মায়ের হায়াস বন্ধ করে দিয়ে মায়ের ওই শরীরের ভিতরে, মায়ের ওই জরায়ুর ভিতরে রক্তগুলো জমা রেখে দেন। কিতাবের ভিতরে আসছে যেমনি মাছের চাষ করার সময় মাছের ডিমকে বাচ্চা ফোটানোর জন্য পানিকে ওলট পালট করতে হয়, পানিতে মোটর লাগে পানি ঘোরাতে হয়, ঠিক তেমনি মায়ের ওই শরীরের ভিতরে, মায়ের ওই জরায়ুর ভিতরে রক্তগুলো জমা করে দিয়ে এই শুকরানু আর ডিম্বাণুকে একত্রিত করে এইভাবে রক্তের ভিতরে ঘুরতে থাকে। যেমনি বাচ্চা ফোটানোর জন্য পানিকে ওলট পালট করতে হয়, তেমনি রক্তগুলো ওলট পালট করতে থাকে। এইভাবে 40 দিন পার হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। 40 দিন ওভার হয়ে যাওয়ার পর রব্বুল আলামিন ট্যাবলেট জাতীয় শুকরানু আর ডিম্বাণুকে রক্তে রূপান্তরিত করে 40টা দিন রক্তে রূপান্তরিত মায়ের জরায়ুর ভিতরে এইভাবে ঘুরতে থাকে রক্তের ভিতরে। 40 দিন পর নুতফা নামক গোস্তের টুকরায় রূপান্তরিত হয়ে যায়। মায়ের জরায়ু কি, মায়ের শরীরের ভিতরে জরায়ুটা থাকে ঝুলন্ত অবস্থায়। বাবার শরীর থেকে নির্গত যে আমরা যে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষ আমরা শুকরানুর ভিতরে বিভক্ত ছিলাম। বাবার এক ফোঁটা শুকরানুর ভিতরে লক্ষ লক্ষ প্রাণ ছিল। সেই দিন একে অপরে মায়ের ওই ডিম্বাণুর কাছে যাওয়ার পূর্বে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে
পিতু প্রাণ সেই দিন শেষ হয়ে যায়। আবার যখন মায়ের জরায়ুর সামনে পৌঁছে যায়, এমন অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে অনেক প্রাণী মারা যায়। এমন অবস্থায় মায়ের ওই রেহেমের ভিতরে, মায়ের ওই শুক্রাণু, মায়ের ওই রেহেমের ভিতরে যখন নুতফা নামক জায়গাটা ঝুলন্ত অবস্থায় থাকে, এমন জায়গা পর্যন্ত আমাদের এই প্রাণগুলো পৌঁছাইতে শ্বাসকষ্ট হয়ে মারা যায়। এক অপরের সঙ্গে যুদ্ধ করে আপনি আমি সেই দিন মায়ের গর্ভের ভিতরে একে অপরের সঙ্গে যুদ্ধ করে মায়ের ওই ডিম্বাণুকে আঘাত করে ভিতরে প্রবেশ করেছিলাম। সুতরাং সেই দিন থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আস্তে করে যখন আপনি আমি গোষ্ঠে রূপান্তরিত হলাম, 40টা দিন পরে রব্বুল আলামিন এই গোষ্ঠের ভিতরে ছোট্ট ছোট্ট হাড্ডি দিয়ে একটা দেহে রূপান্তরিত করলেন। রব্বুল আলামিন বলেন, 40টা দিন যখন আবার হয়ে গেল, 4টা 40 দিন যখন আবার হয়ে যায়, আমি রব্বুল আলামিন প্রত্যেকটা ওই যে জীবের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে সেই যে অনুদান বস্তু দিয়ে দেই। মায়ের গর্ভের ভিতরে 40টা দিন আমরা পার করে ফেলেছি। আমাদের ভিতরে যেই দিন রূহ দিয়েছি, রব্বুল আলামিন বলেন সেই দিন থেকে প্রত্যেকটা মানুষের হায়াত, মৌত, বিবাহ, শাদী, কাজ, কর্ম, চাকরি বাকরি যা কিছু করুক না কেন, মায়ের গর্ভের ভিতরে 40 দিন পার হওয়ার পর সেইখান থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আর মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের ভালো মন্দ সব থাকতে সেই দিন লেখা হয়ে যায়। আমরা মনে করি অমুক জায়গায় যদি না যেতাম তাহলে তো আমার অ্যাক্সিডেন্ট হতো না, অমুক জায়গায় যদি না যেতাম তাহলে তো মৃত্যু হতো না, এই কাজটা যদি না করতাম তাহলে আমার ক্ষতি হতো না, এই কাজটা এইভাবে যদি আমি করতাম তাহলে আমার লস হতো না। এই কথা আমরা বলে থাকি। এটা হলো বিদায় দিয়ে আসার আগে এরপরে আপনাকে মায়ের গর্ভে এমন একটা জায়গায় রাখছেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায়, যেখানে বাতাস প্রবেশ করতে পারে না, দুনিয়ার কোনো রোগ জীবাণু প্রবেশ করতে পারে না। তোমার মায়ের পেটের ভিতরে ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় আমি রব্বুল আলামিন তোমাকে রেখে দিয়েছি। চিন্তা করে দেখুন মুসলমান ভাইরা আমার, মায়ের গর্ভে আপনি আমি কতদিন কষ্ট দিয়েছি। মা তার ছোট্ট একটা পেটের ভিতরে আপনাকে আমাকে জায়গা করে দিয়েছে। মা তার ছোট্ট একটা পেটের ভিতরে কত সুন্দর করে আপনাকে আমাকে জায়গা করে রেখে দিয়েছে। মা তার ছোট্ট একটা পেটের ভিতরে সমস্ত কাজ কাম করছে আপনাকে আমাকে পেটে ধরে, খাওয়া দাওয়া করছে আপনাকে আমাকে পেটে ধরে, কতই না কষ্ট করতে আপনি আমি পেটের ভিতরে ছিলাম। মা ছোট্ট একটা পেটের ভিতরে আপনাকে আমাকে জায়গা করতে পারছে। আমরা কখন করা যাচ্ছি সেই মাকে বিশাল পৃথিবীতে একটু জায়গা করতে পারি না। যে মা তার ছোট্ট একটা পেটের ভিতরে আপনাকে আমাকে জায়গা করে দিয়েছে, সেই মায়ের জন্য বিশাল পৃথিবীতে একটু জায়গা হয় না। সর্বশেষ মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রম। আপনি আমি আখিরুল ওয়ালিদাইন, আপনি আমি হয়ে গেলাম পিতা সন্তান। কিয়ামতের কঠিন ময়দানে আপনারা আমার জাহান্নাম পাওয়ার কোনো উপায় নেই। অনেক লম্বা ঘটনার সর্বশেষ রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে মায়ের গর্ভে থেকে নিয়ে আসলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, রব্বুল আলামিন বলেন বাস্তা আকারে আস্তে করে মায়ের গর্ভ থেকে আপনাকে আমাকে যখন আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, খাওয়ারের দরকার ছিল, খাওয়ারটা রব্বুল আলামিন নাবির করে আমাদের শরীরের ভিতরে পাস করে দিয়েছেন। কিন্তু আপনি আগে দুনিয়া থেকে আপনার নাবির এই কানেকশনটা বন্ধ হয়ে গেছে, আপনি আমি আর খাইতে পারে না। সেই জন্য রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ আপনার আমার খাবার জন্য চিন্তা করে নাই, পৃথিবীর কোনো মানুষ আপনার আমার খাবারের চিন্তা ব্যবস্থা করে রাখতে পারে নাই। রব্বুল আলামিন বলেন তোমরা পৃথিবীতে আসার আরো 6
মাস আগে আমি রব্বুল আলামিন তোমাদের খাওয়ার জন্য তোমার মায়ের বুকের স্থানে করে তোমাদের খাওয়ার আমি রব্বুল আলামিন যোগাড় করে দিয়েছি। সেটা শুধু খাবার না, সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে রব্বুল আলামিন মেডিসিন স্বরূপ খাবার রব্বুল আলামিন পয়দা করে দিয়েছেন। আল্লাহ বলেন মানুষ তোমাদের দুনিয়ার যদি তোমাদের মায়ের স্থানে আমি রব্বুল আলামিন একটা ছিদ্র দিয়ে দিতাম, তোমরা যখন খাওয়ার সময় যখন তোমরা মায়ের স্থান পান করতে অনেকগুলো দুধ বাইর হয়ে তোমাদের জীবন কণ্ঠ বন্ধ হয়ে যেত, শ্বাস বন্ধ হয়ে যেত, তোমরা কষ্ট পাইতে মৃত্যুবরণ করতে, এই কথা চিন্তা করে তোমার মায়ের স্থানে একটা দুইটা না 32টা ক্ষেত্র করে দিয়েছে, যাতে কেউ বিন্দু বিন্দু কেউ এক সময় তোমরা মানুষের হয়ে যেতে পারবে। রব্বুল আলামিন সেই কথাই বলেন, এত কষ্ট করে এত দয়া করে মায়া করে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, কাইফা তাকুনুনা বিল্লাহি ওয়া কুনতুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ আমি অবাক হয়ে যাই কেমনি তোমরা রব্বুল আলামিনকে অবিশ্বাস করো, রব্বুল আলামিনকে অস্বীকার করো, কেমনি কারণ তোমরা ছিলে মৃত, সেখান থেকে তোমাদের জীবিত করলাম, আবার তোমাদের মৃত্যু দেব, আবার তোমাদের জীবিত করব। আমরা দুনিয়াতে এখন আসছি, দুনিয়া থেকে আমাদের আবার যাওয়া লাগবে। অন্য জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করলাম মউত, ওয়াল হায়াতা, এরপরে দিলাম হায়াত, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সদা সর্বদা রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় অনার্থক পাঠান নাই, রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে অনার্থক সৃষ্টি করেন নাই। সৃষ্টি করতে কেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুনিয়ার বুকে মানুষ জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি রব্বুল আলামিন যদি আমরা মানুষ আমাদের আশার আচরণ দেখে রব্বুল আলামিন নিজেই আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। কারণ আমরা পৃথিবীতে আসার আগেই উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু আমাদের ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ববিহীন একটা জিনিস রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মানুষের রূপান্তরিত করে অস্তিত্ববিহীন একটা বস্তু, যা অস্তিত্ব ছিল না, নাম ছিল না, সেইখান থেকে আপনাকে আমাকে আজ ইমাম সাহেব পর্যন্ত পৌঁছায় দিয়েছে, সমাজের মাঝবাড়ি লেগে পৌঁছায় দিয়েছে, আপনাকে আমাকে এলাকার মুক্তি মহাজ্জত থেকে পৌঁছায় দিয়েছেন, আপনাকে আমাকে এমপি মন্ত্রী পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। যে অস্তিত্ববিহীন মানুষকে রব্বুল আলামিন এত দূর পর্যন্ত পৌঁছায় দিয়েছে, আমাদের সর্ব অবস্থায় সে রব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে তার স্মরণ রেখে আগামী দিন রব্বুল আলামিনকে স্মরণের উপরে অটল থাকে চলার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি